আমাদের গত যে সরকার ছিল উনি শুধু নামাজ কায়েমই করেন নাই, উনি নিজেও একজন তাহাজ্জুদ গুজার ছিলেন না? আল্লাহু আকবার। উনি এমন তাহাজ্জুদ গুজার ছিলেন, রাতে নামাজ পড়তেন, তাহাজ্জুদের দিনে দেশের 12টা বাজায় দিতেন। এমন তাহাজ্জুদ গুজার ছিলেন যিনি রাতে নামাজ পড়তেন, দিনে আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া তিনি কোর্টের মধ্যে নিয়ে যেতেন। এমন তাহাজ্জুদ গুজার ছিলেন যার এক একজন এমপি মন্ত্রীর আপনার বিদেশের মধ্যে 570টার উপর বাড়ি থাকে। এমন তাহাজ্জুদ গুজার ছিলেন যেই ব্যক্তি দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এমন তাহাজ্জুদ গুজার ছিলেন যেই ব্যক্তি ইসলামটাকে নষ্ট করে দিয়েছে। সে চেয়েছিল এই দেশের মধ্যে ইসলাম থাকবে না, সে চেয়েছিল এই দেশের মধ্যে ইসলামের নাম এবং নিশানাকে মুছে দেওয়ার জন্য। আল্লাহ বলেন ও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তুমি চাও আমার ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, আরে তুমি তো মাত্র শেখ মুজিবের মাইয়া, তোমার আর পাওয়ার কতটুকু? দুনিয়ার মধ্যে যারা সুপার পাওয়ার ছিল তারা পারে নাই, ফিরআউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, শাইবা পারে নাই, ইংরেজরা পারে নাই, পরিশেষে আওয়ামী লীগ পারে নাই। কুরআন আল্লাহর দ্বীন এমন একটা চাঁদ, এইটা পৃথিবীর মধ্যে কোন জাতি পারবে না ধ্বংস করে দিতে, কোন কম পারবে না ধ্বংস করে দিতে। এই বাতি আল্লাহ জ্বালিয়েছেন, এই বাতির মধ্যে যারা ধ্বংস করে দিতে চাইবে আল্লাহ বলেন এরাই এর আগুনে পুড়ে চারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আমি কি আপনি দুনিয়াতে আজীবন বেঁচে থাকবেন? আজীবন থাকার জায়গা? এক সময় আপনার বাবা ছিল, এখন নাই। এক সময় আপনি যে ঘরে বসবাস করেন আপনার দাদা ছিল, এখন আপনার দাদা নাই। এক সময় আপনার পরদাদা ছিল, তিনি এখন নাই। এই ঘরের মালিকানা আপনার বাবার কাছে এসেছে, এই ঘরের মালিকানা আপনার বাবাও চলে গেছে, আপনিও চলে যাবেন। আপনার ভবিষ্যৎ আসবে, তারাও চলে যাবে, এরপরের প্রজন্ম আসবে, তারাও চলে যাবে। এভাবে পৃথিবীর সিস্টেম আর নিয়মই হচ্ছে প্রত্যেকটা মানুষই সে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, চাই সে মানুষ হোক অথবা ভিন্ন কোনো প্রজাতির হোক, চাই সে মানুষ হোক অথবা জীবজন্তু হোক, চাই সে মানুষ হোক অথবা পশু পাখি হোক, চাই সে মানুষ হোক অথবা কীট পতঙ্গ হোক। এমনকি প্রতিটা জাতি, প্রতিটা শ্রেণী, প্রতিটা কওম, প্রতিটা ব্যক্তি, এমনকি বিধর্মীরাও এই কথার উপর একমত এবং ঐক্যমত পোষণ করে যে মৃত্যু আসবেই আসবে। দুনিয়ার কোনো পরাশক্তি নাই যে মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করবে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন হে মানুষ, দুনিয়াতে মৃত্যু থেকে কোথায় পলায়ন করবা? হ্যাঁ, আমার যে মালাকুল মউত যখন চলে আসবে, যদি তুমি আপনার লৌহ প্রাচীর, বুঝেন লৌহ প্রাচীর অর্থাৎ দেওয়াল থাকবে লোহার দ্বারা, এমন লৌহ প্রাচীরের শক্ত দেওয়ালের ভিতরেও যদি থাকো, এরপরেও মৃত্যু তোমাকে ওখান থেকেই ধরে আনবে, ওখান থেকে ধরে এনে তোমাকে কবরের মধ্যে ঢোকায় দেবে। আপনারা এই কথার উপর তো আপনারাও নিশ্চিত নাকি? এতটুকু তো বুঝছেন। এবার আসেন আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দারে, দুনিয়ার মধ্যে তোদেরকে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে আজীবন থাকবা না, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে। তবে বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও বান্দা মুসলমান না হয়া, মুমিন না হয়া কিন্তু কবরে আইসো না। মুমিন না হয়ে যদি কবরে আসো তাহলে কবরের আযাব খুব ভয়ঙ্কর। কবর তোমার সাথে ভালো আচরণ করবে না, কবর তোমার সাথে ভালো আচরণ করতে সক্ষম হবে না। কবর কাউকে ছাড় দেয় নাই। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি পরিচয় কবর বুঝে না। দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে, এরপরেও কবর চিনে না। দুনিয়ার মধ্যে ফেরাউন রাজত্ব করেছে, অথচ ফেরাউন কবরকে চিনে না, কবর ফেরাউনকে চিনে না। দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের ক্ষমতার দাপট কবরের মধ্যে থাকবে না। দুনিয়ার মধ্যে কোনো দাপটই কবরের মধ্যে কাজ করবে না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা, মুমিন না হয়ে কিন্তু কবরে আইসো না।
তাহলে মুমিন এটা কার কথা? আমার কথা নাকি কোরআনের কথা? সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াত। বুঝতেছেন তো আল্লাহ কি বলছেন? মুমিন না হয়া কবরে আইসো না। কথা এতটুকু বুঝছেন তো? এবার আসেন, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আওয়াম মানুষ, সবাই তো আর আলেম না, সবাই আলেম, সবাই কি কোরআন হাদিস বোঝে, তো মুমিন হইব কেমনে? আমরা হওয়ার সিস্টেম কি, ধরন কি? এরকম প্রশ্ন হতে পারে না আপনাদের? এবার আসেন, আল্লাহ কত দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ আমাদের উপর এত দয়া করেছেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে মুমিন হয় না টেনশন করতেছ? না না, টেনশন নাই। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে মুমিন হওয়ার বৈশিষ্ট্য, গুণ, সিফত সব বলে দিচ্ছি, তুমি শুধু আমল করবা। সুবহানাল্লাহ। আমি যে অন্য জায়গা থেকে আয়াত পড়লাম সূরাতুল আনফাল, ওখানে আল্লাহ 5টা গুণ বলবেন। আমি 5টা গুণ বলবো, বলেই আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। 5টা গুণ শুনবেন তো ইনশাআল্লাহ? শোনার পরে শুধু শোনা না বাজান, জীবনে কত ওয়াজ শুনছেন, জীবনে কত বয়ান শুনবেন, এবং কেমন আপনার মৃত্যু পর্যন্ত শুনবেনই, কিন্তু শোনার পরে যদি আপনি কিছু আমল না করতে পারেন, কিছু নিয়ে না যেতে পারেন, তাহলে এটা লাভ আছে কোন? আপনি আপনাকে আমি যদি 5টা মুমিনের বৈশিষ্ট্য 5টা বলবো, কয়টা বলবো বলেন না? মুমিনের বৈশিষ্ট্য কয়টা? 5টা। কয়টা বৈশিষ্ট্য? 5টা। আমি 5টা বৈশিষ্ট্য বলবো, বাবারে এই 5টা বৈশিষ্ট্য আপনি এখনই নিজের সাথে মেলাবেন। যদি মেলানোর পরে দেখেন না হুজুর এই 5 বৈশিষ্ট্য আমার মধ্যে আছে, তাহলে আলহামদুলিল্লাহ পড়বেন। আর যদি বাবা মনে করেন না আমার মধ্যে এখনো আসে নাই, আমার চুল পেকে গেছে, এরপরেও মুমিন হতে পারি নাই, আপনি যে বৈশিষ্ট্য বলেছেন ওই বৈশিষ্ট্য অনুযায়ী আমি মুমিন হতে পারলাম না, আমি আপনার পায়ের মধ্যে হাত রেখে বলি, বাজান রে মৃত্যু কখন চলে আসে আপনি বলতে পারবেন না। আপনাকে বলি, আজকে শোনার পর থেকে এই 5টা বৈশিষ্ট্য নিজের মধ্যে আনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে বলতেছে, নিজের বানানো না। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন যে মুমিন তো সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে, আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে ওই ব্যক্তির অন্তর ভয়ে কম্পন শুরু হয়ে যায়। কি হয় বাবা? কম্পন। কি হয় ভাই? কম্পন শুরু হয়। এখন আপনি আপনার সাথে মিলান তো, যদি আপনার আল্লাহর নাম স্মরণ হইলেই কম্পন শুরু হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি প্রকৃত মুমিন। আর যদি মনে করেন না হুজুর কম্পন কেন, যদি আমার কানের মধ্যে যদি আপনার বোমাও আঘাত করে, এরপরেও আল্লাহর নাম যদি বোমার বিকট আওয়াজ দিয়েও আঘাত করে, এরপরেও আমার কম্পন শুরু হবে তো দূরের কথা, যখন মসজিদের মাইক থেকে হাইয়া আলাস সালাহ এর প্রতিধ্বনিত আপনার কানের মধ্যে গিয়ে কর্ণকুহরে আঘাত করে, এরপরেও আপনি মসজিদে আসতে সক্ষম হন না, আপনি আসতে চান না, আপনি বলেন হুজুর আমার কেমনে আমার কম্পন শুরু হয়, আমি তো নামাজেই পড়ি না। আল্লাহ তাআলা আমাকে 5 বেলা আমাকে মসজিদের মিনারের মধ্যে ডাকে, বান্দা আসো কল্যাণের দিকে আসো, বান্দা আসো দুনিয়াতে গুনাহ করেছো, আসো না আমার দরবারে, এসে আমার কদমের মধ্যে সিজদা লুটিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার কদমের মধ্যে সিজদা লুটায়া দেয়, আরে বান্দা যত গুনাহগারই হোক না কেন, বান্দা যখন সিজদা মারে, আল্লাহ বলেন আমার মধ্যে, আমার বান্দার মধ্যে 70,000 পর্দা থাকে। আল্লাহ বলে আমি ফেরেশতাকে বলি, ও ফেরেশতা আমার বান্দা সমস্ত গুনাহ করেছে, কিন্তু গুনাহের উপর অটল থাকে নাই, আমার কাছে চলে আসছে, ও ফেরেশতা বান্দার সাথে আর পর্দা রাখা যাবে না, বান্দার পর্দাগুলো তোমরা সরায়া দাও। আল্লাহ বলেন বান্দা যখন সিজদা লাগায়া দেয় তখন আর পর্দা থাকে না, তখন বান্দার মধ্যে আমার মধ্যে সরাসরি কথা হইতে শুরু করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। দাশারগাঁওয়ের মানুষের সুনাম আছে তো, আপনারা আস্তে বললে কেমনে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 1 নম্বর গুণ কি পাইলাম? যে মুমিনের সামনে যখন মুমিনের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, তখন মুমিনের অন্তর কি হয় বাবা? ভয়ে কম্পন শুরু হয়ে যায়। এবার আসেন, আপনার প্রশ্ন হইতে পারে না যে হুজুর ভয় তো আমার নাই, আমার তো দোয়া করলেও কান্না আসে না, চোখ দিয়ে পানি বের হয় না, হয় না এরকম, আমি নালায়েকের হয়, কত দোয়া করি কান্না তো আসে না, অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে রে বাবা। এখন আসেন ভয় কেমনে শিখবো? ভয় শেখার তো দরকার আছে নাকি?
আমাদের মুরব্বীরা বলেন, এবং বিভিন্ন কিতাবের মধ্যেও পেয়েছে, হাদিসের মধ্যেও আসছে, যদি কোনো ব্যক্তি অন্তত প্রত্যেক দিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তির অন্তরে ভয় অটোমেটিক কি হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, আপনি জানেন নিশ্চিত 1 ঘন্টা পরে আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি কি পারবেন গুনাহ করতে? পারবেন? আপনি যদি পাষাণ্ড না হয় তাহলে পারা যাবে? পারা যাবে না। তাহলে মৃত্যুর কথা স্মরণ করা কেমনে স্মরণ করবেন? প্রত্যেক দিন আমরা নামাজ পড়ি না, প্রত্যেক দিন যে কোনো একটা নামাজের পরে, হইতে পারে ফজরের নামাজের পরে, অথবা জোহরের নামাজের পরে, আসরের পরে, মাগরিবের পরে, ইশার পরে, আপনার যখনই সুযোগ হয় আপনি যাই নামাজের মধ্যে সুন্দর করে নীরব একটা জায়গার মধ্যে বসে যাবেন, বসে চক্ষু দুইটা বন্ধ করবেন, বন্ধ করে আল্লাহর দরবারে একটু স্মরণ করবেন, মৃত্যুর মুরাকাবা করবেন। কেমনে? চক্ষু বন্ধ করে আপনি ভাবতে থাকবেন, ভাই এই পৃথিবীর মধ্যে এক সময় আমার বাবা আমার চোখের সামনে ইন্তেকাল করেছে, আমার সন্তান আমার চোখের সামনে ইন্তেকাল করেছে, আমার ভাই আমার ইন্তেকাল করেছে, আমার বোন আমার চোখের সামনে ইন্তেকাল করেছে। এই হাত দিয়ে বাজান রে আমি আমার কথা বলতেছি, এই হাত দিয়ে আমি কত মানুষকে দাফন করলাম, এই হাত দিয়ে আমি কত মানুষকে গোসল করাইলাম, এই হাত দিয়ে আমি কত মানুষকে জানাজা পড়াইলাম। আল্লাহ তুমি জানো কখন জানি আমার মরণ চলে আসে। এভাবে যদি আপনি ভাবতে পারেন তাহলে হাদিসের মধ্যে আসছে আপনার মধ্যে এমন ভয় তৈরি হবে যে আপনার অন্তত এই ভয়টা হয়ে যাবে, বেশি না 6 মাস যদি করেন এই ভয়টা তো অন্তত হয়ে যাবে যে আপনাকে আজান হওয়ার পরে ব্যবসা আপনাকে আটকায় রাখতে পারবে না, আজান হয়ে যাওয়ার পরে ক্ষেতের জমি জামা আপনাকে আটকায় রাখতে পারবে না, আজান হয়ে যাওয়ার পরে আপনাকে চাকরি বাকরি আটকায় রাখতে পারবে না, আজান হয়ে যাওয়ার পরে এই শীতের সময় কম্বল আপনাকে আটকায় রাখতে পারবে না। যে কোনো মূল্যেই হোক আপনি মসজিদ পর্যন্ত আসবেনই আসবেন। তাহলে কি বললাম? ভয় শিকার সিস্টেম বললাম, তাই তো? তাহলে মুমিনের 1 নাম্বার গুণ কি বাবা? আল্লাহর কথা যখন স্মরণ হয় মুমিনের অন্তর ভয়ে কম্পন শুরু হয়ে যায়। আসেন মুমিনের 2 নাম্বার গুণের মধ্যে যাই। মুমিনের 2 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে মুমিনের সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মুমিন যখন কুরআনুল কারীমের শ্রুতি মধুর তেলাওয়াত শুনে, মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ ঈমান বাড়ায় দেয়, মুমিনের অন্তরে অটোমেটিক ঈমান বাড়তে থাকে। মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে যখন মুমিনের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মুমিন এমন ভাবে ঈমান বাড়তে থাকে যেই রকম ভাবে আপনার বালু যদি কেউ একত্রিত করে মাসকে মাস একত্রিত করার পরে এটা যেরকম বিদ্যুৎ গতিতে উপরে উঠতে থাকে, সুস্থূপ হইতে থাকে, ঠিক তদ্রূপ ভাবে মুমিন যদি কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তাহলে মুমিনের অন্তরে ঈমান বৃদ্ধি পায়। এবার আসেন, হুজুর ঈমান তো এমন জিনিস যেটা চোখে দেখা যায় না, যেটা ছোঁয়াও যায় না, বুঝাও যায় না, তাহলে বুঝবো কেমনে ঈমান যে বাড়ছে? প্রশ্ন হইতে পারে কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন তো নাকি? প্রশ্ন হইতে পারে যে বুঝবো কেমনে? বোঝার মাধ্যম হচ্ছে আপনি এই যে দাশেরগাঁও দারুল মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার মধ্যে আপনি আসবেন, আসার পরে যদি দেখেন না আপনার ঈমান, আপনার কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে, আপনার কোরআন তেলাওয়াত শুনতে মন্দ লাগে না, ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ঈমান বাড়তেছে। আল্লাহু আকবার। আর যদি মনে করেন না হুজুর দাশেরগাঁও মাদ্রাসায় আসলে কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না, বরং যারা তেলাওয়াত করে এদেরকে দেখলে মাঝে মাঝে শরীরে চুলকানি শুরু হয়ে যায়, যারা তেলাওয়াত করে, যারা এই দাওয়াত দেয় এদেরকে দেখলে কম দামি মনে হয়, যারা এই কাজ করে তাদেরকে দেখলে আমাদেরকে কম দামি লাগে, তাদেরকে দেখলে দুনিয়ার মধ্যে মিসকিন মনে হয়, তাহলে আল্লাহর কসম খেয়ে বলি আপনার অন্তরে ঈমান তো বাড়লোই না, বরং এমন মুনাফিক আপনার ভিতরে ঢুকে পড়লো যেই মুনাফিকের আসল ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তাহলে মুমিনের 2 নাম্বার গুণ কি বললাম? কোরআন তেলাওয়াত করার পরে, ওই তেলাওয়াত শোনার পরে যদি ঈমান ভালো লাগে তাহলে কি আপনি মুমিন। আসেন এখন যারা তেলাওয়াত করে, অনেক লম্বা ছিল, আমি সংক্ষেপে 1টা 2টা হাদিস 5 মিনিটের ভিতরে শেষ করে দেব, হুজুরকে কষ্ট দেব না।
দুইটা হাদিস আমি আপনাদেরকে শোনায়া, যারা তেলাওয়াত করে আপনারা যে তাদেরকে মনে করেন নিম্ন স্তরের মনে করেন, তাদের দাম কেমন এটা শুধু বোঝানোর জন্য আমি দুইটা কথা বলবো। যারা তেলাওয়াত করে এদের ফজিলত কি? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথম ফজিলত, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে এটার উপর যারা আমল করে এটাকে ধরে রাখে যারা, তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের মা বাবার মাথার উপরে আল্লাহ এমন একটা মুকুট পরায়া দিবেন, এমন একটা তাজ পরায়া দিবেন, এই মুকুটের আলোতে গোটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এবার আসেন যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন, যারা কোরআনুল কারীম পড়বে এটার উপর যারা আমল চালায়া যাবে, এরা শুধু দুনিয়ার মধ্যে সম্মানিত না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন বিশেষ ক্ষমতা তাদেরকে দান করবেন, ওই জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই রকম 10 জন মানুষকে আপনার সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। মান আছে না নাই? সম্মান আছে না নাই? 3 নাম্বার, যেই ব্যক্তি কোরআনুল কারীমের সাথে মহব্বত রাখবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে আমি গতকালকেও হাদিসের মধ্যে পড়লাম, ওখানে কোরআনুল কারীম একটা যুবকের সূরাত আকৃতি ধারণ করবে, সূরাত আকৃতি ধারণ করে এবার ওই মৃত ব্যক্তিকে বলবে, ও ব্যক্তি আজকে তোমার কোনো ভয় নেই, লা তাহজান, আজকে তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা ইয়াখাফ, আজকে তোমার কোনো ভয় নাই, আমি তোমার কাছে আছি। যখন কোরআনুল কারীম ওয়ালাকে যখন আপনার মুনকার নাকি সওয়াল জবাব করতে আসে, তখন ওই ব্যক্তি বলেন, ওই যুবক যে কোরআনের আকৃতি যুবকের আকৃতি ধারণ করেছে, ওই ব্যক্তি বলে, না না না, আমার এই মহব্বতের বান্দার কাছে আসতে পারবা না, দূর থেকে প্রশ্ন করো। এরপরে প্রশ্ন করার পরে ওই ব্যক্তি বলে, এবার ঘুম দাও। কেমন ঘুম? এক ঘুম দিয়ে কিয়ামত পর্যন্ত থাকবা। এরপরে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার মারবেন, এরপরে কোরআন বলবে, ও ভাই চলো, এভাবে হাতের সাথে হাতটা ধরবে, হাতের সাথে হাতটা ধরে বলবে, চলো কোথায় যাও? এই কিয়ামতের ময়দানের রাস্তাটা বড় গিরিপথ, এই রাস্তায় তুমি একা হাঁটতে পারবে না। এক কান দিয়ে আল্লাহর দরবারে হাজির করে বলেন, ও আল্লাহ, এইটা তোমার বান্দা, আমি হইলাম তোমার কালাম, ও আল্লাহ আজকে এই ব্যক্তিকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, কালাম রে, ও আমার কালাম শুন, আমি যদি তাকে মাফ করে দেই কিছু গুনাহ আছে, ওইটার কি হবে? আল্লাহ কালাম বলবে, আমি এটা বুঝি না, মাফ করবা কিনা বলো। আবার যারা করবে এভাবে যারা করতে করতে এক পর্যায়ে বলবে, আল্লাহ যদি মাফ না করেন তাহলে শোনেন, আমি যে আপনার কালাম এটা আপনি অস্বীকার করেন। এখন বলবে, আল্লাহ বলবে, কালাম রে, তুই তো আমার কালাম, কালামুল্লাহ কালামি হাযা গুলামি, তুই হচ্ছিস আমার কালাম আর ওইটা হইছে আমার গোলাম, কেউ ছাড় নাই, সুতরাং তোর উসিলায় আমি মাফ করে দিলাম। এবার কোরআন বলে, আসো, এক প্রাণ দিয়ে জান্নাতের গেটে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে কি বুঝলেন? কালাম যারা পড়ে, কোরআন যারা পড়ে, আপনার ফায়দা আছে না নাই? সম্মান আছে না নাই? আছে। 3 নাম্বার গুণ, আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে সে সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। 4 নাম্বার, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে সে নামাজ কায়েম করবে। সংক্ষেপে বলে দেই, নামাজ কায়েম করার মানে কি? নামাজ বমানা আপনার কায়েম বমানা দায়েম, অর্থাৎ সর্বদাই নামাজ পড়া। আপনি এখন থেকে নামাজ পড়েছেন, ধরেছেন মানে আজীবন নামাজ পড়বেন। 2 নাম্বার, নামাজ কায়েমের অর্থ হচ্ছে আপনি নিজে পড়বেন, আপনার এলাকাবাসীকে পড়াবেন, আপনার আত্মীয় স্বজনকে পড়াবেন, আপনার অধীনস্থদেরকে পড়াবেন, সকলকে নামাজ পড়াবেন। এটার আরো ব্যাপক অর্থ আছে। একজন মেম্বারের উপর তার প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা কর্মীর উপর নামাজকে ফরজ আপনার কায়েম করা, এটা তার দায়িত্ব। একজন চেয়ারম্যানের উপর প্রত্যেকটা নামাজ কায়েম করা, প্রত্যেকটা ব্যক্তির নামাজ কায়েম করা, এটা তার দায়িত্ব। এবং একজন সরকার প্রধানের উপর প্রত্যেক ব্যক্তিকে নামাজের আওতায় নিয়ে আসা, এটা সরকার প্রধানের দায়িত্ব। আল্লাহু আকবার। আপনারা তো ভালো করে জানেন যে আমাদের গত যে সরকার ছিল, উনি শুধু নামাজ কায়েমই করেন নাই, উনি নিজেও একজন তাহাজ্জুদ গুজার ছিলেন না?
আল্লাহু আকবার। উনি এমন তাহাজ্জুদ গুজার ছিলেন, রাতে নামাজ পড়তেন তাহাজ্জুদের, দিনে দেশের 12টা বাজায় দিতেন। এমন তাহাজ্জুদ গুজার ছিলেন যিনি রাতে নামাজ পড়তেন, দিনে আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া তিনি কোর্টের মধ্যে নিয়ে যেতেন। এমন তাহাজ্জুদ গুজার ছিলেন যার এক একজন এমপি মন্ত্রীর আপনার বিদেশের মধ্যে 570টার উপর বাড়ি থাকে। এমন তাহাজ্জুদ গুজার ছিলেন যেই ব্যক্তি দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এমন তাহাজ্জুদ গুজার ছিলেন যেই ব্যক্তি ইসলামটাকে নষ্ট করে দিয়েছে। সে চেয়েছিল এই দেশের মধ্যে ইসলাম থাকবে না, সে চেয়েছিল এই দেশের মধ্যে ইসলামের নাম এবং নিশানাকে মুছে দেওয়ার জন্য। আল্লাহ বলেন ও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তুমি চাও আমার ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, আরে তুমি তো মাত্র শেখ মুজিবের মাইয়া, তোমার আর পাওয়ার কতটুকু? দুনিয়ার মধ্যে যারা সুপার পাওয়ার ছিল তারা পারে নাই, ফিরআউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, শাইবা পারে নাই, ইংরেজরা পারে নাই, পরিশেষে আওয়ামী লীগ পারে নাই। কুরআন আল্লাহর দ্বীন এমন একটা চাঁদ, এইটা পৃথিবীর মধ্যে কোন জাতি পারবে না ধ্বংস করে দিতে, কোন কম পারবে না ধ্বংস করে দিতে। এই বাতি আল্লাহ জ্বালিয়েছেন, এই বাতির মধ্যে যারা ধ্বংস করে দিতে চাইবে আল্লাহ বলেন এরাই এর আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? তারা মুআজিরিন, মুমিনের 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা। 5 নাম্বার গুণ কি? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সেই যে মাল আল্লাহ দান করেছেন ওই মাল থেকে কি করা? মুমিন সদকা করবে, দান করবে। এই হচ্ছে 5টা গুণ। এই 5টা গুণ যদি কারো থাকে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন, এরাই প্রকৃতপক্ষে মুমিন। এখন আবার পুরস্কারও আছে, পুরস্কার আরেকদিন যদি সময় হয় ইনশাআল্লাহ বলবো। তাহলে বুঝছেন তো ইনশাআল্লাহ। প্রথম কথা ছিল আমরা এই পৃথিবীর মধ্যে থাকবো না, আল্লাহ যেহেতু থাকবো না, যেহেতু আল্লাহ বলেছেন যে কি করো আপনার মুমিন হয়ে মারা যাও। তাহলে মুমিন হইব কেমনে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে মুমিনের 5 নাম্বার 5টা গুণ বলেছেন। 1 নাম্বার গুণের কথা বলেছেন যে মুমিন তো সেই ব্যক্তি যার সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় ওই ব্যক্তির অন্তর ভয়ে কম্পন শুরু হয়ে যায়। 2 নাম্বার মুমিনের গুণ যখন সে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তার ঈমান বৃদ্ধি পায়। 3 নাম্বার মুমিনের গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন সে যে কোনো কাজের মধ্যে তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহর উপর। 4 নাম্বার মুমিনের গুণ আল্লাযীনা মুমিন নামাজ কায়েম করে। 5 নাম্বার মুমিনের গুণ আল্লাহ যেই সম্পদ দান করেছেন ওই সম্পদ থেকে মুমিন দান করে, সদকা করে, আল্লাহ রাস্তায় দান করে। আল্লাহ আমাদেরকে 5টা গুণ অর্জন করে আল্লাহ যেন মুমিনের সাথে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। বলেন না আমিন।